আচ্ছা, মনে করেন আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো কেউ ডাউনলোড করে তার ফেসবুক পেজে আপলোড করে যাচ্ছে এবং আপনাকে একটা প্রস্তাব দিয়ে যাচ্ছে যে ভাই আপনি আমাকে আপনার ভিডিওর জন্য কপিরাইট স্ট্রাইক দিয়েন না, আপনার ভিডিও থেকে আমি যে টাকা ইনকাম করব সেই টাকা থেকে কিছু পরিমাণ টাকা আপনাকে দিয়ে দিব। আচ্ছা, এই ধরনের প্রস্তাবগুলো আসলে আপনারা কিভাবে নেবেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের মধ্যে 1,16,000 ফলোয়ার্স রয়েছে। আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি, আমি জাস্ট এখান থেকে সার্চ অপশনে চলে গেলাম। আপনারাও ফেসবুকে সার্চ করবেন। তো ট্যাগ বাংলা হেল্প লেখার পর এখানে আপনি একটু পেজ কাস্টমাইজ করে নেবেন বা ফিল্টার করে নেবেন। তাহলে আপনি দেখতে পারবেন আমার নামে, অর্থাৎ আমার এই ফেসবুক পেজের নামে কিন্তু বেশ কিছু পেজ অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এইখানে দেখেন এই যে ট্যাগ বাংলা হেল্প, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বাংলা হেল্প 01, তারপরে এইখানে দেখেন এই যে ট্যাগ বাংলা হেল্প। তো এইখানে একটা ফেসবুক পেজ কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম করছে, আর সেটা হচ্ছে এই যে দেখেন তার ছবিটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ট্যাগ বাংলা হেল্প মোহাম্মদ আশরাফুল বিন ইসলাম, এবং অলরেডি কিন্তু আমার ভিডিও আপলোড করে তার ফেসবুক পেজে 8.3K ফলোয়ার্স হয়ে গেছে। আমরা জাস্ট এই ফেসবুক পেজটা একটু ওপেন করব। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ বাংলা হেল্প, তারপর হচ্ছে মোহাম্মদ আশরাফুল বিন ইসলাম। একদিন আগে সে একটা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে কিন্তু সে তার আরেকটা ফেসবুক পেজ এখানে প্রমোট করে দিয়েছে। এখানে যা ভিডিও আপলোড করা হচ্ছে সব ভিডিও কিন্তু আমার। দেখেন আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে যত ভিডিও আপলোড করা হচ্ছে সবগুলো ভিডিও কিন্তু আমার। আমি কিন্তু তাকে প্রথমত একটু ভালোভাবেই কথা বলেছি যে ভাই আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক না। একটা ভিডিও আপনি ডাউনলোড করে সেই ভিডিওটা আপলোড করছেন সেটা ঠিক না। আপনি চাইলে ভিডিও শেয়ার করতে পারেন, আপনি চাইলে আপনার পেজে ভিডিও শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু আমার অডিয়েন্সকে নিতে পারেন, কিন্তু আপনি যদি সরাসরি আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপনার পেজে আপলোড করে দেন এবং আপনি যদি দাবি করেন যে না আপনি ট্যাগ বাংলা হেল্প ওনার, তাহলে কিন্তু সেটা ইলিগাল হয়ে যায়। কিন্তু এই কথায় আছে যে ভালো কথা বা সোজা কথা আসলে কারো কান দিয়ে যায় না বা বুঝতে একটু কষ্ট হয়, এমনটাই কিন্তু হয়েছে। এখানে মাঝে মধ্যে হচ্ছে আমার প্রোফাইল পিকচার ইউজ করে, আবার মাঝে মধ্যে হচ্ছে সে একটা প্রোফাইল পিকচার বানাইছে এই যে এটা ইউজ করে। তো তারপর আমি কিন্তু তার কন্ট্যাক্ট খুঁজে বের করেছি এবং ফাইনালি কিন্তু তাকে আমি ফোনে কথাও বলেছি, ভালোভাবে বুঝিয়েছি, বাট আমার কথাগুলো সে কিন্তু আর আমলে নেয়নি। তারপর আমাকে কিন্তু বিকল্প পথ অবলম্বন করতে হয়েছে। আর সেটা কি করেছি আপনি একটু দেখেন, আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করেছে, কারণ আমি যেই নাম্বার দিয়ে তার সাথে কথা বলেছিলাম সেটাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখন সে একটা স্ক্রিনশট পাঠিয়েছে আমাকে, এই যে দেখেন তার পেজ হ্যাজ সাম ইস্যু, এবং এখানে 1, 2, 3 এবং নিচে আরও ভিডিও আছে। আমি বেশি না 5টা ভিডিওতে কপিরাইট দিয়েছি। এখন সে এখানে আমাকে বিবরণ দিয়েছে, দেখেন কি বিবরণ দিয়েছে। হৃদয় ভাই দেখুন আপনি আমার কি সর্বনাশী করেছেন। আমি তার সর্বনাশ করেছি, আমার ভিডিও তার ফেসবুক পেজে আপলোড করে যাচ্ছে আর আমি কপিরাইট দিয়েছি, আমি তার সর্বনাশ করেছি। আচ্ছা যাই হোক, সর্বনাশ তো করেই ফেললাম। তারপর কি হয়েছে এই দেখেন, যদি আপনার এই কপিরাইট তুলে নেন তাহলে আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। হ্যাঁ ভাইজান, তবে একটা ভালো খবর আছে, আর সেটা হলো আমার পেজ থেকে মাসে যা ইনকাম হবে আপনি চাইলে সেটার কিছু নিতে পারেন। আমার ভিডিও দিয়ে সে টাকা ইনকাম করবে, তারপর তার কাছ থেকে আমি কিছু টাকা নিব, আমি কিন্তু তার আশায় থাকব। চিন্তা করছেন এরকমটাও কি হয়? আচ্ছা যাই হোক, তারপর সে কি বলল, আমি যদি তখন আপনাকে না দেই তখন আপনি সমস্ত ভিডিওতে আপনার কপিরাইট দিয়ে দিবেন, যাতে আমি আর পেজ থেকে কোনো দিন ইনকাম করতে না পারি। প্রথমে আমি তাকে ভালোভাবে বুঝিয়েছি যে দেখুন আপনি ভিডিওগুলো আপলোড করেন না, আপনি চাইলে শেয়ার করেন। আপনি যদি সরাসরি ভিডিওটাই আপলোড করে দেন তাহলে তো সেটার জন্য কপিরাইট আসবে, কারণ রাইট ম্যানেজার রয়েছে। শুধু যে সে আমার ফেসবুকে ভিডিওগুলো আপলোড করেছে এমনটা না, দেখুন এখানে কিন্তু তাকে আমি স্ক্রিনশটও পাঠিয়েছি এবং সে কিন্তু মাঝে মধ্যে এগুলো এডিট করে। ট্যাগ বাংলা হেল্পের দ্বিতীয় অ্যাডমিন মোহাম্মদ আশরাফুল বিন ইসলাম, নতুন নতুন আপডেট পেতে ট্যাগ বাংলা হেল্প ফলো দিয়ে পাশে থাকুন। চিন্তা করছেন আমি ট্যাগ বাংলা হেল্পের ওনার, এই পেজটার ওনার, আর আমি তাকে দ্বিতীয় অ্যাডমিন বানিয়েছি, অথচ সে আমার কোনো পারমিশন নেয়নি, আমার কাছ থেকে কোনো ধরনের তার কোনো কথাই হয়নি
সে আমার ভিডিও আপলোড করে যাচ্ছে, আমার প্রোফাইল পিকচার, আমার কভার ফটো আপলোড করে যাচ্ছে, পাশাপাশি সে এখানে দ্বিতীয় অ্যাডমিনও দাবি করছে। এখানে কিন্তু আমার কাছে আরও কিছু স্ক্রিনশট ছিল যেগুলোতে হচ্ছে সে পার্সোনাল নাম্বার দিয়েছে, সে ফেসবুকে যদি কারো কোনো প্রবলেম হয় তার জন্য ওই নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য তারপর সে সলভ করে দিবে। এর জন্য হয়তো বা আপনাদের কাছ থেকে টাকাও নিতে পারে। সো ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই ধরনের ব্যক্তিগুলো থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন। এবং এইটা নিয়ে কিন্তু রিসেন্টলি আমাকে অনেকেই কমেন্টও করছে, মেসেজ করতেছে যে দেখেন আমার ফেসবুক পেজে কিন্তু রিসেন্টলি স্ক্রিনশট পাঠাচ্ছে এবং এই যে একটা ফেক আইডি, এভাবে কিন্তু আমাকে মানে আমার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে এবং তারা কিন্তু অলরেডি আমাকে মেসেজ করছে। তো এই ক্ষেত্রে এই ফেসবুক পেজগুলো আপনাদের আসলে কি করা উচিত, এগুলো কিন্তু কখনোই আপনারা ফলো করবেন না, এদেরকে কখনোই আপনারা ট্রাস্ট করবেন না। আর আমি তো অলরেডি তাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছি, সে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না বা এই ভিডিওগুলো দ্বারা সে আর কিছু করতে পারবে না। যদি কেউ আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য কোনো ধরনের মানে সিস্টেম করে ফেলে তাহলে কিন্তু আপনারা ওই সিস্টেমগুলো থেকে একটু বিরত থাকবেন, প্রতারিত হবেন না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য, এবং এই ফেসবুক পেজটা আপনারা রাখবেন কি না সেটা আপনারাই মানে ডিসাইড করবেন। আর যদি আপনারা রাখতে না চান তাহলে কিন্তু এই ফেসবুক পেজটা আপনারা চাইলে উড়াইও দিতে পারেন। আর কিভাবে উড়াইতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন।